আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হলো শাশুড়ি মায়ের কাছ থেকে শিখিয়ে নিয়েছি এই যেভাবে এটা চাপড়ি বা ধাপড়ি যে যেটাই বলে না কেন। আলামিন আব্বু বাসায় আছে, তো আজকে বললো একটু বানাও তো খাবো। তো আমি এটা বিয়ের আগে জানতাম না বা এটা পারতাম না, আমি আমার শাশুড়ি মায়ের দেখেই শিখেছি। তো শাশুড়ি মায়ের কাছ থেকে শিখা আরও একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব, সেটা হলো কাঁঠালের পুরপুরি। আমার মায়ের বাসায় আমার মাকে দেখেছি অন্যভাবে রান্না করতে, কিন্তু আমার শাশুড়ি মাকে দেখেছি এভাবে রান্না করতে। তো আলামিনের আব্বু যেহেতু এভাবেই পছন্দ করে, আমার শাশুড়ি মায়ের হাতের রান্নাটা বেশি টেস্ট বা বেশি স্বাদ লাগে। তো আমিও চেষ্টা করি বা ট্রাই করি একটু করে করার, তারই মাঝে একটু এই যে খাবারটা আমিও আলামিনের আব্বুর সঙ্গে খাবারটা একটু ট্রাই করলাম। ভালোই লাগে গরম গরম এই খাবারটা খেতে। আসলে কোথায় কিভাবে এটার নাম বলে সেটা জানি না, আমি শাশুড়ি মায়ের কাছ থেকে এখানে শিখেছি এটা ধাপড়ি বলে। তো এটা রান্নার মাঝে মাঝে একটু করে আলামিনের আব্বু আমাকে ছিঁড়ে দিচ্ছিল আর আমি খাচ্ছিলাম। তো এই তো মশলাটা ভালোভাবে সব রকমের মশলা দিতে হবে, মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে কাঁঠালটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁঠালের ভিতরে যে বিচি, সেই বিচিটার আবার খোসাটা না ফেললে ওটা আবার শক্ত হয়ে থাকে। আর এই পুরপুরিটা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে, অনেক স্বাদ লাগে। আমি এখানে এসেই শিখেছি, শাশুড়ির বাসায় এসেই শিখেছি, আর শাশুড়ি মায়ের কাছ থেকেও রান্নাটা শিখিয়ে নিয়েছি। তো এই তো ভালোভাবে কষিয়ে নিয়ে ওটা আমি দিয়ে দিয়েছি। আর মায়ের হাতের বানানো আরেকটা রেসিপি, সেটা হচ্ছে আমার মা হাতে বানিয়ে দিয়েছিল কালাইয়ের ডালের বড়ি। এটা আসলে অনেক একটা ফেমাস খাবার, সব জায়গাতে আসলে এটা বুঝে না বা সব জায়গাতে এটা চিনেও না। আমাদের রাজশাহীতে এটা অনেক মানে একটা পছন্দের খাবার, প্রায় কম বেশি সবারই ভালো লাগে। এটা চাঁপাইনবাবগঞ্জের মানুষরাও অনেক বেশি পছন্দ করে। তো এই তো আমার মা বানিয়ে দিয়েছিল আমাকে। তো আজকে বড়ি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা সবজি বা নিরামিষ রান্না করব, আর কাঁঠালের পুরপুরি করব। তো এটার মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে বড়িটাকে একটু কষিয়ে নিতে হবে। বড়িটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো মা বানিয়ে দিয়েছে, আসলে মায়ের হাতের জিনিস বা মায়ের হাতের বানানো খাবার, সেটা যতই খারাপ হোক তারপরেও অনেক ভালো লাগে। তো আমি মায়ের মতো ভালোভাবে করতে পারি না বা শাশুড়ির মতোও ভালোভাবে করতে পারি না, তারপরেও চেষ্টা করি, যেহেতু নিজের সংসার হয়ে গেছে, নিজের সংসারে নিজেকেই তো সব কিছু করা লাগবে। তাই মায়ের দেখে, শাশুড়ি মায়ের দেখে, সবার দেখে একটু একটু করে শিখেছি। যেহেতু বিয়ের আগে কোনো কিছু করতাম না বা করতে চাইতামও না, এখানে এসে আস্তে আস্তে দেখে সব কিছুই শেখা। তো আমি আজকে ভিডিওটা একদম অল্প করেই আপনাদের সামনে একটু শেয়ার করলাম, অল্প মানে ছোট্ট ভিডিও শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।